Okay, so very good evening, everyone. So I'm recording this class because last day when I took your class, I couldn't record it. So that's why I'm recording this class for you. Okay, this is basically a repetition of last class. Okay, and some new things also I will do. Okay, so চলো শুরু করা যাক। আমরা ফার্স্টে শুরু করেছিলাম কোডিং ডিকোডিং। আর আগের দিন আমি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডুইং দিস ক্লাস, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটেন্ডিং দিস ক্লাস। তোমাদেরকে সবাইকেই ক্যাম্পাস প্লেসমেন্টে তো বসতেই হবে। তোমরা সবাই ফিফথ সেমিস্টারে আছো আই গেস। তো এখন তোমাদের ক্যাম্পাস প্লেসমেন্ট যে হবে, তো তাতে তোমাদের ফার্স্ট রাউন্ড কিন্তু থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট। ওকে, যেখানে তোমাদের কিছু অ্যাপটিটিউড, বেসিক অ্যাপটিটিউড এর কোয়েশ্চেন দেওয়া হবে আর কিছু রিজনিং এর কোয়েশ্চেন থাকবে, এগুলো তোমাদেরকে সলভ করতে হবে উইদিন এ গিভেন টাইম। ঠিক আছে, তো দেখো যেরকম আমি আগেই বললাম যে দ্য টেস্ট উইল বি আ মেন্টাল এবিলিটি টেস্ট, মানে তুমি মেন্টালি কতটা অ্যাক্টিভ, মেন্টালি কতটা কেপেবল। ওকে, তো সেটা চেক করার জন্য টেস্টটা নেওয়া হয়। ওকে, তো কোয়েশ্চেন কীরকম থাকে? কোয়েশ্চেন খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন্স থাকে, আর মানে যেগুলো তুমি ক্লাস 9-10 বা 7, 8, 9, 10 করে এসেছো, ঠিক সেই রকমই লেভেলের কোয়েশ্চেন্স থাকে। তো সলভ কিন্তু মোটামুটি সবাই সব কোয়েশ্চেনই সলভ করতে পারবে, কিন্তু একটা টাইম দেওয়া থাকে। এই টাইমের মধ্যে সলভ করাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওকে, তো তোমাকে জানতে হবে কিছু পার্টিকুলার ট্রিক্স, জানতে হবে কিছু সলভ করার, মানে কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাকে কিছু পার্টিকুলার ট্রিক্স জানতে হবে, নাহলে ওই টাইম লিমিটের মধ্যে সলভ তুমি করতে পারবে না। ওকে, তো ফার্স্টে আগের দিন আমি শুরু করেছিলাম যে রিজনিং দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি অ্যাপটিটিউড করিয়েছিলাম অল্প একটুখানি। তো চলো রিজনিং আজকেও স্টার্ট করা যাক। ওকে, তো রিজনিংয়ের ফার্স্ট যে টপিক আমি করাবো এটা হচ্ছে যে কোডিং ডিকোডিং। ওকে, কোডিং ডিকোডিং। তো কোডিং ডিকোডিং জেনারেলি কীরকম হয় আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। যেমন ধরো আমি একটা নাম লিখছি, যে ধরো আমি লিখলাম রাম। ওকে, এই রামটাকে কোনোভাবে কোড করা আছে এইভাবে। তাহলে বলছে যে এই স্যামকে আমি কিভাবে কোড করব। কোয়েশ্চেন এরকম থাকবে যে ইফ স্যাম ইজ কোডেড অ্যাজ in a certain code in a certain language, ram is written as SBN, so how sam will be written as, জাস্ট এইরকমই কোয়েশ্চেন থাকবে। আমি আর কোয়েশ্চেনটা লিখছি না। ওকে, তো আবার বলছি, in a certain language ram is written as SBN, so how sam will be written। চারটে অপশন থাকবে, সেখান থেকে তোমাকে চুজ করতে হবে। ওকে, তো বেসিক্যালি এখানে কি করতে হয়, তোমাকে এখানে যে প্রত্যেকটা লেটার আছে, মানে গিভেন ওয়ার্ড কোনটা, রাম, এই রামের গিভেন যে লেটার্সগুলো আছে সেই লেটার্সগুলোর সাথে কোডেড যে ওয়ার্ডটা, তার লেটারগুলোর মধ্যে একটা রিলেশান তোমাকে ফার্স্টে দেখে নিতে হয় কী রিলেশানে আছে। ঠিক সেম রিলেশানে এই স্যামের লেটারগুলোকে কোড করতে হবে তোমাকে। ওকে, দেখো এখানে কি আছে, RAM, এটা কীভাবে লেখা আছে, SBN। ওকে, দেখো আর এর পরের লেটার এস, এ এর পরের লেটার বি, এম এর পরের লেটার এন। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে স্যামকে কিভাবে লিখবে, কিভাবে লিখবে, ভিডিওটা পজ করে তোমরা একটু করে নাও। ওকে,
কি করা আছে, জাস্ট পরের লেটারগুলো লেখা আছে। তো এটা হবে এস এর পরের লেটার কি, টি, এইচ এর পরের লেটার আই, ওয়াই এর পরের লেটার জেড, এ এর পরের লেটার বি, আর এম এর পরের লেটার এন। ওকে ওকে, বুঝতে পেরেছ? একটা গিভেন লেটার ক্লাস্টার থাকবে বা একটা গিভেন ওয়ার্ড থাকবে, ওকে, আর একটা কোডেড লেটার ক্লাস্টার থাকবে বা কোডেড ওয়ার্ড থাকবে। ঠিক আছে, দুটোর মধ্যে রিলেশন তোমাকে দেখতে হবে। দেখার পর যে লেটার ক্লাস্টারটার কোড লিখতে বলবে সেই লেটার ক্লাস্টারটার জন্য সেম রিলেশনে কোড করতে হবে। এটাই হলো কোডিং ডিকোডিং। ওকে, নামটা হচ্ছে কোডিং ডিকোডিং, নামটা নামটা হচ্ছে কোডিং ডিকোডিং, কিন্তু ফার্স্টে তোমাকে ডিকোড করতে হবে। দ্যাট মিনস রাম আর এসবিএন এর মধ্যে কি কোড করা আছে সেটাকে তোমাকে আগে ডিকোড করতে হবে। দ্যাট মিনস ইউ টু রিভিল দ্য কোড। ওকে, সেম ভাবে স্যাম কিভাবে লিখতে হবে সেটা তোমাকে কোড করতে হবে। ফার্স্টে ডিকোড করতে হবে, তারপর কোড করতে হবে। ওকে, বোঝা গেল? এই হলো আমাদের ফার্স্ট এক্সাম্পল। ওকে, ওকে, তো দেখো নেক্সট এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল আমরা কি করব? ধরো একটা লেটার, একটা সেম ভাবে সেম ওয়েতে একটা লেটার ক্লাস্টার আছে। ধরো কোনো একটা নাম লিখলাম, আমি নাম লিখলাম, সারু। আচ্ছা, অন্য কোনো নাম আমার মনে পড়ছিল না, তাই সারু লিখলাম। সারু নামটা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে। নাম হচ্ছে সারু ক্লিয়ারলি, একটা বই পড়েছিলাম ওনার, তাই হঠাৎ করে মনে হলো লিখে দিলাম আর কি, র্যান্ডম। তো দেখো এই সারু, ধরো এইটা লেখা আছে ওকে, তো হাউ চেতন উইল বি রিটেন অ্যাজ। বলছি যদি সারুকে এইভাবে লেখা যায় PXOLL, তাহলে চেতনকে কিভাবে লিখবো? তো সারু যেরকম বললাম, সারু রিয়ালি একজন রাইটার, চেতন ভগত নিশ্চয়ই নাম শুনেছো, চেতন ভগত একজন রাইটারের নাম। হাউ চেতন উইল বি রিটেন অ্যাজ? ওকে, সারুকে কোড করা আছে PXOLL
চেতনকে কিভাবে কোড করা হবে। লেটস গিভ ইট এ ট্রাই। জাস্ট পজ ইউর ভিডিও অ্যান্ড গিভ ইট এ ট্রাই। ডোন্ট টেক মোর দ্যান 1 minute. ওকে, এখানে কি আছে, ঠিক সেম ভাবে আগে তোমাকে ডিকোড করতে হবে যে সারুকে পি এক্স ও ডাবল এল কিভাবে লিখেছি আমি, কিভাবে লিখেছি। দেখো ইংরেজি যে অ্যালফাবেটস আছে, কটা অ্যালফাবেটস আছে, 26। তো ইংরেজি অ্যালফাবেটে এস এর আগে পি আসে নাকি পরে পি আসে, এখানে আছে এস, এখানে আছে পি, তো নিশ্চয়ই পি এস এর আগে আসে, আসে তো। আচ্ছা কত আগে আসে, পি কিউ আর এস, মানে তিনটে আগে, কিউ আর এস। ওকে, আমি বলছি কিভাবে বুঝবে এগুলো, বলছি আমি, ঠিক আছে। তো তিনটে আগে আসে, তাহলে এ এর আগে কি আসবে, স্যার এ এর আগে তো কিছু নেই, এ এর আগে কিছু নেই মানে তোমাকে ধরে নিতে হবে এ এর আগে জেড আছে, জেড এর আগে আছে ওয়াই, ওয়াই এর আগে আছে এক্স। দেখো এস এর তিনটে পেছনের লেটার হচ্ছে পি, সেরকম এ এর তিনটে পেছনের লেটার এক্স, আর এর তিনটে পেছনের লেটার ও, আর ও এর তিনটে পেছনের লেটার এল। ওকে, এইভাবে এই দুটো কোড করা আছে, ডাবল এল, ডাবল ও, ডাবল এল। ওকে, তাহলে চেতনকে কিভাবে কোড করবে তুমি, চেতনকে কিভাবে কোড করবে, চেতনকে এইভাবে কোড করা যায়। তাহলে সি এর তিনটে পেছনের লেটার, সি এর তিনটে পেছনের লেটার কি হবে, ফার্স্ট হবে জেড, তারপর হবে ই, তারপর হবে বি, তারপর হবে কিউ, তারপর अगेन এটা তো ছিলই, করা ছিলই, এটা হবে এক্স, এটা হবে কে। ওকে, তো এইগুলো করার জন্য বা এই ধরনের জিনিসগুলো করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু কোড মুখস্থ করে রাখতে হবে, মানে কিছু এই ইংরেজি অ্যালফাবেটসগুলো নাম্বার দিয়ে মনে রাখলে সুবিধা হবে করতে। ওকে, যেমন ধরো এই যে এটা দিয়েছে, এটা করার জন্য তোমার তুমি যদি জেনারেলি মানে প্র্যাকটিস না করে থাকো তাহলে তোমার করার জন্য মোটামুটি ধরো কি বলবো 30 সেকেন্ড 1 মিনিট তো লেগেই যাবে, কিন্তু যদি তুমি প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু এটা মানে 10 সেকেন্ডের ব্যাপার। ওকে, 10 to 15 seconds ম্যাক্সিমাম। ওকে, তো এইগুলো করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা আর একটা এক্সাম্পল আমি করিয়ে দিই, তারপর বরং কি করতে হবে সেটা আমি মানে হোমওয়ার্ক কি করতে হবে সেটা আমি পরে বলবো, আগে একটা আরেকটা এক্সাম্পল করে ভালো। ধরো দেওয়া আছে, এটা ধরো কোয়েশ্চেন নাম্বার, এটা কোয়েশ্চেন নাম্বার 2, এর আগে একটা কোয়েশ্চেন নাম্বার 1 দিয়েছিলাম সেটা মুছে দিয়েছি না। আচ্ছা এটা ধরো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3 ধরো কি দেওয়া যায়, ধরো সিনেমা। ওকে, এটা লেখা আছে AMENIC, then how movie will be written as, এটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি।
পজ করে একটু ট্রাই করো। ওকে, দেখো এখানে কি করা আছে, জাস্ট লেটারগুলো উল্টো দিকে লেখা আছে। CINEMA, এখানে কি করা আছে, CINEMA উল্টো দিক থেকে লেখা আছে, ঠিক আছে। ঠিক সেরকম মুভি কিভাবে লেখা হবে, তাহলে মুভিটাকে লিখতে গেলে উল্টো দিকে লিখতে হবে, EIBOM, বোঝা গেল, মুভি। ওকে, এইবার ধরো আরেকটা আমি কোয়েশ্চেন দিই, একটা ধরো কোয়েশ্চেন দিলাম, আচ্ছা সাপোজ স্কুলকে লেখা আছে এইভাবে, সাপোজ স্কুল ইজ কোডেড অ্যাজ ওকে, ধরো স্কুলকে লেখা আছে এইভাবে, তাহলে তুমি এই মঙ্গল কিভাবে লিখবে, কিভাবে লিখবে, স্কুল যদি এরকম লেখা থাকে তাহলে মঙ্গলকে কিভাবে লিখবে। ভিডিওটা পজ করে একটু ট্রাই করো, ভিডিওটা পজ করে একটু ট্রাই করো। দেখো এখানে কিচ্ছু না, ফার্স্টে কি করা আছে, SCH, ফার্স্ট তিনটে লেটার আমি উল্টো দিকে লিখেছি এইভাবে। ওকে, তারপরের OLLটাকেও মানে OOLটাকেও উল্টো দিকে লিখেছি। তাহলে এইখানেও কি করতে হবে, এই ফার্স্টের তিনটে লেটারকে আমাকে অপোজিট দিকে লিখতে হবে, মানে NOM, তারপর কি হবে, এই GOLটাকে উল্টো দিকে লিখতে হবে, দ্যাট মিনস LOG। ওকে, বুঝতে পারলে, বুঝতে পারলে। এইবার ধরো এইরকম একটা দিলাম আমি, ধরো নেক্সট এক্সাম্পলে যদি আমি এরকম দিই, যে এগুলো খুব ইজি, ধরো একটু আমি অন্য রকমের এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো এরকম একটা ওয়ার্ড আছে, দুটো এক্সাম্পল দেবো আমি এখন ঠিক আছে। গীতা ইজ রিটেন অ্যাজ, then how Bina will be written as, এই একখানা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে ট্রাই করবে। ওকে, এটা হচ্ছে যে
এই দুটো কোয়েশ্চেন একটু ট্রাই করো। বলছে গীতা is coded as TRGH, then how Bina will be coded as, and TALK talk is coded as HAPQ, then how so will be coded as। এই দুটো একটু ট্রাই করো পজ করে, তারপর আমি থিওরি পার্টে যাব। ওকে, তো তোমরা ট্রাই করেছো? আচ্ছা, যখন ট্রাই করবে ম্যাক্সিমাম 1 মিনিট কি ম্যাক্সিমাম 2 মিনিটস, ম্যাক্সিমাম 2 মিনিটস, আমি খুব বেশি বলে দিলাম। যখনই কোনো কোয়েশ্চেন ট্রাই করবে, এগুলো তো ছোটো ছোটো কোয়েশ্চেন, যদি একটু বড় হয় তাহলে 2 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু ট্রাই করবে না। তারপর সলিউশন দেখে নেবে, যেখান থেকেই করো, কোনো প্র্যাকটিস বই থেকে করো বা আমার ভিডিও দেখে করো, যেখান থেকে খুশি করো, কিন্তু 2 মিনিটের বেশি কোনো কোয়েশ্চেন ট্রাই করবে না। ওকে, তাড়াতাড়ি করার চেষ্টা করবে, এখানে টাইমটাই হচ্ছে আসল ফ্যাক্টর। ওকে, তাহলে দেখো এইখানে এই জিনিসটা কিভাবে করবে সেটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে যে যে অপোজিট লেটার কি হয়। অপোজিট লেটার জানার জন্য তোমাকে কি করতে হবে, আমি এইখানে কিছু জিনিস লিখছি, এখানে কিছু জিনিস লিখছি নিচটাতে, তারপর আমি দেখব অপরেরটা কিভাবে করা যায়, উপরের কোয়েশ্চেন দুটো কিভাবে করা যায়। তো তোমাকে একটা টেবিল দিচ্ছি আমি, এই টেবিলটা যেরকম ছোটবেলায় নামটা মুখস্থ করেছিলে সেরকম এই টেবিলটাও কিন্তু মনে রাখলে ভালো হয়। দেখো এখানে ইংরেজি যে অ্যালফাবেটস আছে সেগুলো আমি পরপর লিখেছি, কিন্তু পরপর লিখেছি এই এম এর পর উল্টো দিক থেকে লিখেছি, ঠিক আছে? মানে টোটাল 26টা লেটার্স আছে ইংরেজি অ্যালফাবেটে, 26টা লেটারের মধ্যে 13টা আমি লিখেছি মানে ফরওয়ার্ড ওয়েতে, আর ব্যাকওয়ার্ড ওয়েতে লিখেছি বাকি 13টা। ওকে, ঠিক প্রথম 13টার নিচে নিচে। ওকে, তো প্লাস তারপরে তার নাম্বারিং করেছি, মানে কে কত নম্বর লেটার, যেমন ধরো এ হচ্ছে ফার্স্ট লেটার, বি সেকেন্ড লেটার, সি থার্ড লেটার, ডি ফোর্থ লেটার, এরকম করে কে 11th লেটার, এল 12th লেটার, এম 13th লেটার, এরকম করে সব কটা লিখেছি। তো এইবার অপোজিট লেটারগুলো তোমাকে মনে রাখতে হবে। এইখানে দেখো গীতা যে কোড করা আছে, জি এর অপোজিট লেটার কি আছে দেখো, টি, জি এর অপোজিট লেটার টি। ওকে, আই এর অপোজিট লেটার কি, আর, আই এর অপোজিট লেটার দেখো আর, এখানেও আর আছে।
টি এর অপোজিট লেটার কি এক্ষুনি বললাম, জি এর অপোজিট টি হলে টি এর অপোজিট জি হবে, আর এ এর অপোজিট জেড। ঠিক আছে, তো এইগুলো তোমাকে মনে রাখতে হবে কোনটা কার অপোজিট লেটার। ঠিক আছে, এটা এই টেবিল ওয়াইজ তোমাকে মনে রাখতে হবে। তার শর্টকাট আমি বলে দিচ্ছি, মানে মনে রাখার, সরি শর্টকাট না, মনে রাখার ট্রিক্স কিছু আছে, কিছু আমি জিনিস বলবো, সেগুলো এ করে তোমরা মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে তাহলে বিনা কীভাবে লেখা হবে? বি এর অপোজিট কি? বি এর অপোজিট দেখো টেবিলে ওয়াই আছে, ওয়াই। বি এর অপোজিট আছে ওয়াই, আই এর অপোজিট আর, এন এর অপোজিট এম, এ এর অপোজিট জেড। তাহলে এটা হবে ওয়াই আর এম জেড। গুড, ওকে। ওকে, এইবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা দেখো লেখা আছে টক, টি এ এল কে। ওকে, টি এ এল কে। তো টি এ এল কে তো ঠিক আছে, কিন্তু টি এর অপোজিট তো এইচ না, এ এর অপোজিট তো এ এর অপোজিট এ কি করে হবে, এল এর অপোজিট পি না, কে এর অপোজিট কিউ না। এখানে কিভাবে করা আছে, এখানে কিভাবে কোড করা আছে? এখানে কোড করা আছে দেখো, এই টেবিল থেকে খালি করব বললে হবে না। ওকে, খালি এই টেবিল থেকে করবো বললে হবে না, তোমাকে এই জিনিসগুলো মাথাতেও রাখতে হবে কোনটা কার অপোজিট। যদি মাথায় থাকে তাহলে কিন্তু তুমি 2 সেকেন্ডে ধরে ফেলবে এটা কি আছে, এখানে কীভাবে কোড করা আছে, এটা তুমি 2 সেকেন্ডে ডিকোড করে নেবে। ঠিক আছে, নাহলে দেরি হবে। দেখো এখানে কি করা আছে, এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে টি এর অপোজিট কি, জি, জি এর পরের লেটার কি, এইচ, তাই তো। দেখো জি এর পরের লেটার এইচ, তারপর দেখো এ এর অপোজিট কি, জেড, জেড এর পরের লেটার কি, এ, সেই জন্য এখানে এই লেখা আছে। এল এর অপোজিট কি, ও, ও এর পরের লেটার কি, পি। ঠিক আছে, তারপর আছে কে, কে এর অপোজিট পি, পি এর পরের লেটার কিউ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে কোড করা আছে। তাহলে এইটা কি হবে, চট করে একটু ট্রাই করো, নিজেরা করে ফেলো একটু পজ করে। ওকে, সো এটা কি হবে, এস এর অপোজিট কি, এইচ, এইচ এর পরের লেটার কি, আই। ওকে, সেরকম এইচ এর, আবার এইচ এর অপোজিট এস, এস এর পরের লেটার টি। ওকে, তারপর হবে এম, তারপর হবে ই। ওকে, এবারে এক্সামে কি করবে, এক্সামে তুমি যদি এইরকম লিখে এই টেবিল দেখে করতে চাও, করতে তো পারো অবভিয়াসলি, এক্সামে টেবিল লিখেই করতে হবে, কিন্তু যদি তোমার মাথায় থাকে, যদি তোমার এই টেবিলটা পুরো মাথায় থাকে, মেমোরাইজ থাকে, তাহলে কিন্তু দেরি হবে না। আর আমি শুরুতেই কিন্তু বলেছি এখানে যা কোয়েশ্চেন আছে সবই কিন্তু তোমরা সলভ করতে পারবে, এরকম কোনো মানে এখানে তোমাকে বলে দেবে না যে মানে মার্স থেকে সানের ডিস্টেন্স বের করতে বলবে না এখানে। ঠিক আছে, এখানে যা দেবে মোটামুটি সব কিছু বেসিক্সের উপর দেবে, তুমি সবই করতে পারবে, কিন্তু তোমাকে টাইমের মধ্যে সলভ করতে হবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এখানে এই একটাই ব্যাপার, টাইম। ওকে, টাইমের মধ্যে করার জন্য এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে কোনটা কার অপোজিট লেটার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপোজিট লেটার কিন্তু মনে রাখতেই হবে, এর কোনো শর্টকাট নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, শুধু মনে রাখার কিছু ট্রিক্স আছে, সেটা আমি বলে দিতে পারি। যেমন ধরো আমি মনে রাখার যে টেকনিক সেটা যদি আমি বলি, ফার্স্টে অপোজিট লেটারগুলো কীভাবে মনে রাখবে এটা আমি বলছি। ঠিক আছে, এটা ধরো এ এর উল্টো জেড, নিশ্চয়ই মনে রাখার দরকার নেই। বি এর উল্টো ওয়াই, এটাও নিশ্চয়ই মনে রাখার দরকার নেই। সি এর উল্টো এক্স, মনে রাখার দরকার নেই। ওকে, আর ডি এর উল্টো ডাব্লিউ, এটাও মনে রাখার দরকার নেই। মানে ফার্স্ট চারটে মনে রাখার দরকার নেই, ফার্স্ট চারটে তুমি অমনি পারবে। এ বি সি ডি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, এ বি সি ডি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ। এইবার মনে রাখতে হবে হচ্ছে
ই থেকে, মানে মনে রাখা ট্রিক শুরু হচ্ছে ই থেকে। ওকে, তো ইলন মাস্কের নাম শুনেছো? ইলন মাস্ক, ইলন মাস্ক, ইলন মাস্ক টেসলা। টেসলার আগেও কিন্তু ইলন মাস্কের একটা কোম্পানি ছিল। রিসেন্টলি, ইয়েস রিসেন্টলি, হ্যাঁ আরেকটা জিনিস যেটা তোমরা বলেছিলে সেদিন, আগের দিনই, যে রিসেন্টলি টুইটার কিনে নিয়েছে। টুইটার আগে কিনেছিল টেসলা, তার আগে ওর নিজের কোম্পানি হচ্ছে স্পেস এক্স। ওকে, তো সেই ইলন মাস্কের টেসলা, টেসলা কি পেট্রোলে চলে? টেসলা কি ধরনের ভেহিকেল? টেসলা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, দ্যাট মিনস ইভি, ইলেকট্রিক ভেহিকেল। ওকে, আমি একটু এখানে মুছে দিলাম, মুছে দিয়ে অন্য কালার নিচ্ছি। টেসলা ইলেকট্রিক ভেহিকেল। ওকে, টেসলা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, মনে রাখবে, টেসলা ইলেকট্রিক ভেহিকেল। ওকে, and I am doing all these things for whom? For you. So I'm doing all these things, means I'm discussing this thing for you. Okay, so if এর opposite you. Okay, বুঝতে পেরেছো? I'm doing this class for you. Okay, next কি আছে? জি টি। আচ্ছা, জিটি রোড নাম শুনেছ? জিটি রোড, জিটি রোড কে তৈরি করেছিল? শেরশাহ, শেরশাহ সুরি জিটি রোড তৈরি করেছিল, তাহলে জি এর অপোজিট হবে টি। নেক্সট কি আছে? এইচ এস। এইচ এস কি মনে রাখার দরকার আছে? হায়ার সেকেন্ডারি এইচ এস, অনেকেই এইচ এস পাস করে এসেছে এখানে। ওকে, সো এইচ এর উল্টো এস। আই আর, আই আর ইন্ডিয়ান রেলওয়েজ, বা এইভাবেও মনে রাখতে পারো। আগের দিন কেউ একজন বলেছিলে এই মুত্তুস্বামী চিন্নাস্বামী আইয়ার, বেণুগোপাল আইয়ার, ঠিক আছে, তো সেইভাবেও মনে রাখতে পারো। আই আর, আই এর অপোজিট আর। ওকে, ওকে, নেক্সট কি আছে? জে কিউ। আচ্ছা, কিউ মানে তো তোমরা জানোই, কারণ তোমাদের ওই কোডে আগের দিন তোমরা বলছিলে যে কিউ, তোমাদের ওই কোডে কিছু একটা কিউ বা কিছু একটা হয়। কিন্তু কিউ মানে আমি যেটা জানি, মানে নর্মালি যেটা কিউ, কিউ এর মানে হচ্ছে যে ধরো তুমি কোনো একটা লাইনে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি পাসপোর্ট বানাতে গেছো। সো পাসপোর্টের জন্য তোমাকে লাইন দিতে হবে, পাসপোর্ট বানানোর জন্য তোমাকে পাসপোর্ট অফিসে গিয়ে লাইন দিতে হবে। দ্যাট মিনস ইউ আর ইন এ কিউ, তোমার এখনো নাম্বার আসেনি, তোমার নাম্বার এলে তোমাকে ডাকা হবে। ওকে, সো ওটাকেই বলে কিউ। সো জনতা শুড বি ইন আ কিউ, দে শুড নট কোয়ারেল উইথ ইচ আদার। তুমি পাসপোর্ট অফিসে গিয়ে ঝামেলা করলে হবে না, ইউ শুড বি ইন এ কিউ। ইয়েস অর নো? তুমি আগে গিয়ে বললে তো তোমাকে আগে ছেড়ে দেবে না, তোমাকে কিউতেই থাকতে হবে। তোমাকে, তোমার সিকোয়েন্স এলে, তোমার নাম্বার এলে তারপর তোমাকে যেতে হবে। ওকে, সো জনতা শুড বি ইন এ কিউ, দে শুড নট কোয়ারেল উইথ ইচ আদার। ওকে, সো জে কিউ। নেক্সট কেপি। এই ট্রিকটা তো নতুন করে বলার কিছু নেই, এটা তোমরা আগের দিন নিজেরাই বলেছিলে, কেপি, কলকাতা পুলিশ। ওকে, তো এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না। ওকে, নেক্সট হচ্ছে এল ও। ওকে, এল ও মিনস লাভ। এল ও এটা এভাবে মনে রাখতে পারো, লাভ, এল ও ভি ই। ওকে, লাভ। এখানে দেখো দুটো লেটার ক্লাস, দুটো এ আছে, মানে দুটো অপোজিট তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। এক তো তুমি এল ওটা পেয়ে যাচ্ছ, এল ও, আর দেখো ভিই, এরাও কিন্তু অপোজিট। ওকে, এল ও ভিই, সো এল শুড বি অপোজিট অফ ও, and not should be, L is the opposite of O, V is the opposite of E. Okay, L is opposite to O, V is opposite to E, মনে থাকবে। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে এম এন। ভাই এম এন এর জন্য কোনো ট্রিক লাগে না,
এম এর পরেও এন আসে আর এম এর উল্টোও এন হয়। ওকে, এম হচ্ছে 13th লেটার আর এন 14th লেটার। এম ফার্স্ট লেটার ক্লাস্টারের লাস্ট লেটার আর এন হচ্ছে সেকেন্ড লেটার ক্লাস্টারের ফার্স্ট লেটার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। ওকে, নাও এইবার কি করতে হবে, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এ থেকে এম অবধি, এ থেকে এম অবধি আর এন থেকে জেড অবধি যে নাম্বারগুলো আমি লিখেছি, প্রত্যেকটা লেটারের জন্য করেসপন্ডিং যে নাম্বার লিখেছি মাথায় মাথায়, বা কোনটা কততম লেটার, সেটা কিন্তু মনে রাখলে ভালো হয়। ওকে, মনে রাখলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, খুব তাড়াতাড়ি বেশি কোয়েশ্চেন্স সলভ করতে পারবে। ওকে, বোঝা গেল? আমি আবার আমার কালি চেঞ্জ করে নিলাম। না, এটা তো হলো না, ডিফল্ট কোনটা ছিল? ওহো, হুম, এটা ছিল, হুম। এবার দেখো কিভাবে মনে রাখবে। দেখো কিছু কিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো আমার কিন্তু সবই মনে আছে, আমি কিন্তু সব মানে, কারণ আমার প্র্যাকটিস আছে। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার সব নাম্বারগুলোই তোমার মনে থাকবে। কিন্তু কিছু কিছু তাও আমি কিছু কিছু নিজের মতো করে এ করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে বলতে পারি। যেমন ধরো ফার্স্টেই হচ্ছে, একটু কালিটা চেঞ্জ করতে হবে, একটু কালিটা চেঞ্জ করতে হবে। ওকে, এখানে আমি লিখলাম ই জে ও টি ওয়াই। So this is 5, this is 10, this is 15, this is 16, and this is 17. Sorry, আরে বাবা, দেখেছো আমার ভুল হয়ে যাচ্ছে। 16 কেন হতে যাবে? T20, T20, Y25। ওকে, দেখো E5 তো মনে থাকবে, E5 তো সবার মনে থাকবে, J10 মনে রাখবে, O15 মনে রাখবে, T20ও মনে থাকবে আই থিঙ্ক, আর Y25ও মনে থাকবে আই থিঙ্ক, কারণ Y হচ্ছে সেকেন্ড লাস্ট লেটার, Z তো 26, তার মানে Y হবে 25, এটাও মনে থাকবে, E5ও মনে থাকবে। মনে রাখতে হবে J10 আর O15। এগুলো কেন বললাম আমি, এগুলো কেন বললাম, কারণ কি এটা 5th 10th 15th 20th আর 25th লেটার, ঠিক আছে, ইজোটি। ওকে, অনেক সময় এই দিয়েও কোশ্চেন দেয়, অনেক সময় এই দিয়েও কোয়েশ্চেন্স দেয়। ওকে, ধরো এইবার ধরো কিছু কিছু নাম্বার আছে, কিছু কিছু লেটার আছে যেগুলো মনে রাখার কিছু ট্রিক্স আছে। যেমন ধরো E5, ই অবধি তো মনে থাকবে আই থিঙ্ক, E5 মনে থাকবে, F6 চেষ্টা করবে মনে রাখার। ওকে, G7 সাবমিট হয় জানো, G7 ওটা সাবমিট হয়। ওকে, কতগুলো দেশ মিলে G7 সাবমিট হয়। ওকে, 7টা দেশ মিলে G7 সাবমিট হয়। ওকে, এটা G7 মনে রাখতে পারবে। ওকে, আর T20। ওকে, দেখো ফার্স্ট যে লেটার ক্লাস্টার, মানে উপরের যে লেটার ক্লাস্টারগুলো, এগুলো কিন্তু তোমাদের অলরেডি মানে মনে থেকে যাবে একটু চেষ্টা করলেই। প্রবলেম হবে হচ্ছে এই নিচেরগুলো, ঠিক আছে, সবার ক্ষেত্রেই হয়, শুধু তোমাদের ক্ষেত্রে না, নিচেরগুলোই মনে রাখতে যত ঝামেলা হয়। ওকে, এক মিনিট,
হুম, দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে যেমন সব তো আর ট্রিক, মানে সবের ট্রিক নেই। আমি আমার মতো করে কিছু ট্রিক্স যেগুলো করেছি সেগুলো বলছি তোমাকে। যেমন ধরো T20, ভাই T20 তো সবার মনে থাকবে। T20 না মনে থাকার কিছু নেই। টির যে কোড 20 হয় এটা সবার মনে থাকবে। এটা তো বিশেষ করে যারা খেলা টেলা একটু দেখে, ওকে, T20 মনে থাকবে সবার, আই থিঙ্ক T20 সবার মনে থাকবে, ঠিক আছে। তারপর ধরো R18, ওকে, R18, 18 এর বাংলা কি? 18, 18, ঠিক আছে। এখানে কি আসছে তোমার? 8 আর ও, আর আসছে মাঝখানে 18, ওকে, মনে থাকবে। S19, 19 এর বাংলা কি? 19, 19, তাহলে লাস্টে এস আসছে, এইভাবে মনে রাখতে পারো। 18 আর 19 এস, মনে মনে থাকবে, ওকে। দেন এইখানে এই V22টা তোমরা যেহেতু কম্পিউটার সায়েন্স, তোমরা এটা মনে রাখতে পার, মানে করতে পারবে কতটা, আমি রিলেট করতে পারবে কতটা আমি জানি না। তো দেখো V22 ইজ এ কাইন্ড অফ ইঞ্জিন, মানে আমাদের মেকানিক্যালে V22 একটা ইঞ্জিন হয়, মানে একটা ওয়ান টাইপ অফ ইঞ্জিন হয়, ঠিক আছে। তো V22 মনে রাখতে পারো, ওকে। আর ইউটা মনে রাখবে আন্ডার 21, আন্ডার 21, আন্ডার 21 ওয়ার্ল্ড কাপ হয়, আন্ডার 21 ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, আন্ডার 21 ক্রিকেট, আন্ডার 21 ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়, আন্ডার 21 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আন্ডার 19 হয়, কিন্তু আন্ডার 21ও হয়, ওকে। বোঝা গেল? তো এইভাবে মনে রাখতে পারো, ওকে। এই কটা, এই কটা এইভাবে মনে রাখতে পারো। বাকিগুলোর আর কোনো মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাকিগুলো রাখনা পড়েগা, ঠিক আছে। প্র্যাকটিস, প্র্যাকটিস, যদি একটু প্র্যাকটিস করো দিনে, বেশিক্ষণ না, দিনে এই অ্যাপ্টি রিজনিংয়ের জন্য দিনে তুমি যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাও, মোর দ্যান সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট, মানে তোমাদের জন্য তো মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে। তোমরা তো আর ব্যাঙ্কিংয়ের এক্সাম দিচ্ছ না বা এসএসসি দিচ্ছ না, তো সুতরাং তোমাদের অত ডেপথে যেতে হবে না। ডেপথে ইন দ্য সেন্স তোমাদের কোয়েশ্চেন্স কিন্তু সেম লেভেলেরই থাকবে যেরকম ব্যাঙ্কিংয়ে বা এসএসসিতে আসে, কিন্তু ব্যাঙ্কিং এসএসসিতে যে কী হয় ব্যাপারটা, ব্যাঙ্কিং এসএসসিতে হচ্ছে টাইমটা কম থাকে, তোমাদের কিন্তু টাইমটা তুমি সাফিসিয়েন্ট পাবে, মোটামুটি সাফিসিয়েন্ট পাবে, মোটামুটি একটা কোয়েশ্চেন করার জন্য তুমি মোটামুটি অলমোস্ট কী বলবো 1 মিনিট 50 সেকেন্ড, 40 সেকেন্ডস টু 1 মিনিট তো পাবেই, 40 সেকেন্ডস টু 1 মিনিট তো তুমি পাবেই একটা কোয়েশ্চেন করার জন্য। আর একটা কোয়েশ্চেন করার জন্য 1 মিনিট মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একটা রিজনিংয়ের কোয়েশ্চেন করার জন্য 1 মিনিট তোমাকে সময় দেওয়া হচ্ছে মানে বিশাল ব্যাপার। তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি করে দিতে পারবে, ওকে, মনে থাকবে। তাহলে এই টেবিলটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, আমি বারবার বলছি এটা মনে রাখার চেষ্টা করবে। এটা যদি মনে থাকে তাহলে কিন্তু এক্সামে সলভ করতে সুবিধা হবে। তুমি যদি না মনে রেখে যদি তুমি এটা লিখে নিয়ে করবে বলো এক্সামে, ঠিক আছে, তাহলে তো অবভিয়াসলি ওয়েল অ্যান্ড গুড, মানে ভালোই, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তোমার সময় কিন্তু ঠিক বেশি লাগবেই, ঠিক আছে। কারণ যে সময়ে তুমি এই টেবিল দেখে তারপর তুমি ভ্যালু করে ইন্টারপ্রিট করে তুমি করবে, ততক্ষণে কিন্তু অন্য একজনের সলভ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এখন যা কাটছুট কম্পিটিশান, এখন তোমাকে কিন্তু প্রো হতে হবে সব জিনিসেই, নাহলে কিন্তু তুমি টিকতে পারবে না কম্পিটিশানে। তুমি টেকনিক্যালি যতই সাউন্ড হও না কেন, তোমাকে এই রিজনিং অ্যাপটিটিউড স্কিল কিন্তু তোমাকে বাড়াতেই হবে, নাহলে তুমি ফার্স্ট রাউন্ডেই তুমি মানে ছাঁটাই হয়ে যাবে, তুমি তোমার টেকনিক্যাল স্কিল দেখানোর জায়গাই পাবে না, ওকে। সুতরাং ডোন্ট টেক ইট লাইটলি। আমি আবারও বলছি, মানে বিশেষ কিছু প্র্যাকটিস করার দরকার নেই, মেন তো তোমাদেরকে গিয়ে আলটিমেট সেই টেকনিক্যাল রাউন্ড বা এইচআর রাউন্ড ফেস করতেই হবে, কিন্তু এই জায়গাটাও কিন্তু অনেক সময় সিলেকশনের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ওকে। কারণ কেউ ধরো টেকনিক্যালি খুব সাউন্ড, ওকে, কিন্তু তার অ্যাপটিটিউড স্কিল অতটা ভালো না, তাহলে কিন্তু সে তার টেকনিক্যাল স্কিল দেখানোর জায়গাই পাবে না, বুঝতে পেরেছো?
সেই জন্য this class is important, means not this class is important, this class is important, but your practice is more important. ওকে, বোঝা গেল? আচ্ছা চলো এইবার আমি কিছু কোয়েশ্চেন দিই যেগুলো একটু মাথা খাটাতে হবে তোমাদেরকে। ওকে, যেমন ধরো আমি একটা কোয়েশ্চেন দিলাম, এটা কত নম্বর কোয়েশ্চেন হবে? কোয়েশ্চেন নাম্বার 7 আই গেস। এটা হবে কোয়েশ্চেন নাম্বার 7, দিস উইল বি কোয়েশ্চেন নাম্বার 7। আমি দিলাম এম এ ডি এইচ ইউ Madhu. Suppose Madhu is coded as P Y G K S. Then how if Madhu is coded as PYGKS, then how how Virat will be coded as? করো এটা। আচ্ছা করো মানে তোমরা তো পজ করে করতে পারো, ঠিক আছে? দেখো এটা আমি করছি, এখানে কি আছে? MADHU, ঠিক আছে? আর কোড কিভাবে করা আছে? PYGKS, ঠিক আছে? দেখো এম এর কোড কত? 13, পি এর কোড কত? 16, ওয়াই এর কোড কত? 25, জি এর কোড কত? আচ্ছা সরি, এম এর কোড 13 এর সাথে কোড করা আছে 16, আবার এ এর কোড কত? 1। ওকে, মানে আমি যদি লিখি এখানে ইরেজ করে, সরি এটা ইরেজ করে যদি এখানে লিখি, সাপোজ এখানে লিখছি, ফটাফট করে আগে কোডগুলো বলো আমাকে। এম এর কোড কত আছে? 13, এ এর কোড 1, 4, 8, আর ইউ এর কোড হচ্ছে আন্ডার 21। ওকে, হলুদটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, না? এটা করে দিই। ওকে, পির কোড কি? পির কোড 16, ওয়াই এর কোড 25, জি এর কোড 7,
কে এর কোড 11, এস তো 19 তোমরা জানো। ওকে, হলো। এবার দেখো 13 এর পর আছে, 13 এর সাথে কোড আছে 16, কিন্তু 1 এর সাথে কোড আছে 25, 4 এর সাথে কোড আছে 7, 8 এর সাথে 11, 21 এর সাথে 19। এ আবার কি ভাই, এটা কি হলো? দেখো এখানে কি করবে, এখানে কি করা আছে, এখানে করা আছে হচ্ছে কিছু আছে এখানে কনসোনেন্ট, কিছু আছে ভাওয়েল, ঠিক আছে? তো এখানে কনসোনেন্ট যেগুলো আছে সেই কনসোনেন্টগুলোর তিনটে পরের লেটার নেওয়া হয়েছে, মানে এম এর তিনটে পরের লেটার পি, ডি এর তিনটে পরের লেটার জি, আর এইচ এর তিনটে পরের লেটার কে। বাকি যে দুটো লেটার আছে এ আর ইউ, এই দুটো কিন্তু ভাওয়েল। এই ভাওয়েল দুটোর ক্ষেত্রে কি করা হয়েছে, দুটো আগের লেটার নেওয়া হয়েছে। ওকে, কনসোনেন্টগুলোর ক্ষেত্রে তিনটে পরের লেটার নেওয়া হয়েছে। ওকে, কনসোনেন্টগুলোর ক্ষেত্রে কি করা হয়েছে, তিনটে পরের লেটার নেওয়া হয়েছে। ওকে, আর ভাওয়েলগুলোর ক্ষেত্রে দুটো আগের লেটার নেওয়া হয়েছে। ওকে ওকে, তো এর দুটো আগের লেটার কি, এর দুটো আগের লেটার টেবিল থেকেও দেখতে পারো, বা এরকম করেও করতে পারো কে 1+26, কারণ এর কোড কত, এর কোড 1 মানে 1+26 মানে 27, 27-এর দুটো আগের লেটার দেখো 25 মানে ওয়াই, আর ইউ এর দুটো আগের লেটার তো এস, 21-এর আগে দুটো আগের লেটার 19, মানে 19 কার কোড, এস এর, ঠিক আছে? তো এইখানেও ঠিক সেই রকমই কি হবে, বিরাটের ক্ষেত্রে কি হবে বলো, ভি এর কি হবে, ভিটা কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের ক্ষেত্রে কি হবে, তিনটে পরের লেটার হবে। ওকে, তাহলে ভি কত 22, আরে বাবা চলো কি হয়, আচ্ছা জানি না কি হচ্ছে। আচ্ছা ভির পরের লেটার কি হবে, ভির ভি 22, তাহলে তিনটে পরের লেটার 25 মানে ওয়াই। ওকে, আইটা কি, अगेन আইটা হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে, দুটো আগের লেটার, 9-এর আগে দুটো আগে 7, জি 7 বলেছিলাম। ওকে, আর 18 +3 21, ইউ আন্ডার 21। ওকে, এ ভাওয়েল, দুটো আগের লেটার ওয়াই, টি কনসোনেন্ট, টির কোড কত 20, 3 নম্বর লেটার 23, দ্যাট মিনস ডাব্লিউ। ওকে, বোঝা গেল? তাহলে এইভাবে সলভ করতে হবে। ওকে, বুঝতে পারলে? এইবার এইবার কি করবে, এবার একটা অন্য রকমের একটা অন্য রকমের একটা এক্সাম্পল করাই। ধরো তোমার 8 নম্বর কোয়েশ্চেন, ধরো তোমার আছে নম্বর কোয়েশ্চেন, ধরো তোমার আছে যে দেওয়া আছে, ধরো ইফ ক্যাট, একে কোড করা আছে 24, ভেরি সিম্পল, খুবই সিম্পল দিচ্ছি। তাহলে ডগ এর কোড কি হবে, এটাতে কোনো পজও করবে না কেউ, কিচ্ছু করবে না, বলো জলদি বলো, জলদি করো। ওকে, তো দেখো এটা তোমরা করলে খুব তাড়াতাড়ি করতে পারবে, এখানে কিচ্ছু করার নেই, জাস্ট লেটার মানে নাম্বারগুলোকে যোগ করা আছে। সি এর কোড 3, এ এর কোড 1, টি এর কোড 20, 20 + 1 + 3 দ্যাট ইজ 24। তাহলে ঠিক সেই রকমই এখানে ডি এর কোড কত 4, ও এর কোড কত ইজোটি 15, জি কত 7, তাহলে 15 + 7 22 + 4 26। ওকে, হলো। আচ্ছা, এইবার আরেকটা এক্সাম্পল করো, ধরো এরকম দেওয়া আছে যে আর এ
বি আই টি। ধরো এটা দেওয়া আছে, এটার কোড ধরো দেওয়া আছে এটার কোড ধরো দেওয়া আছে 25। ওকে, তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে तो मेरा क्वेश्चन है যে COW কাউ এর কোড কি হবে? ওকে, আচ্ছা এক্ষেত্রে আমি অপশান দিয়ে দিচ্ছি। এর অপশান তোমাকে দেব হচ্ছে কোনটা হবে? পজ করে ট্রাই করো, দেখো এক্ষেত্রে কোনটা হবে। রেকর্ড হচ্ছে তো? রেকর্ড হচ্ছে, চাপ নেই। চলো, এক্ষেত্রে কোনটা হবে? অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে 41। কোয়েশ্চেন হচ্ছে কি করে হবে। দেখো এখানে RABIT যদি অ্যাড করো তুমি, দেখো আর কত 18, একে 19, 19 আর 2 21, 21 আর 9 30 আর 20 50, 50/2, 50/2 মানে কিন্তু 25। এবারে এখানে 2 কেন করেছে, বাই 2 কেন করেছে? দেখো এখানে দুটো ভাওয়েল আছে, হয় জেনারেলি 2 দিয়ে ভাগ করতে পারে, অথবা যতগুলো নাম্বার অফ ভাওয়েল আছে বা যতগুলো নাম্বার অফ কনসোনেন্ট আছে সেটা দিয়েও ভাগ হতে পারে। সেক্ষেত্রে তোমাকে অপশান চেক করতে হবে। ওকে, এক্ষেত্রে কাউয়ের ক্ষেত্রে কি আছে, সি মানে 3, ও মানে 15 আর ডাব্লিউ মানে 23, যেটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে 15 প্লাস 3 কত হয় 18, 18 প্লাস 23 41। ওকে, এবারে 41 যদি অপশানে থাকে, ঠিক আছে, 41 21 23 51, তার মানে কি এখানে 50 ডিভাইডেড বাই নাম্বার অফ ভাওয়েলস করেছিল, টোটাল নাম্বার কি ছিল 50, অ্যাড করে সাম কত ছিল 50 ডিভাইডেড বাই নাম্বার অফ ভাওয়েলস 2। এখানেও সেরকম টোটাল অ্যাড করে কত পাচ্ছ তুমি 41 ডিভাইডেড বাই নাম্বার অফ ভাওয়েলস 1, ওটা খালি ভাওয়েল। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 41, তাহলে অ্যান্সার হবে 41। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করতে হবে। ওকে, ওকে, আচ্ছা নেক্সট কি আছে, নেক্সট একটা কোয়েশ্চেন করো। এটা হচ্ছে যে কোথায় গেল, কি দেওয়া যায় নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা আচ্ছা ধরো এরকম একটা কোয়েশ্চেন আছে, যে
উম, কোয়েশ্চেন নাম্বার 10। ধরো এরকম লেখা আছে যে TONIC, আচ্ছা কোয়েশ্চেনটা কপি করে দিই আমি। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমি মন থেকে দিচ্ছি না, এটা আমি একটা জায়গা থেকে কপি করছি কোয়েশ্চেনটা। এটা করো। ধরো এরকম দেওয়া আছে ইন আ কোড ল্যাঙ্গুয়েজ টনিক ইজ কোডেড অ্যাজ, আচ্ছা জাস্ট এটাই লিখছি, টনিক কে এইভাবে কোড করা আছে TONIC is coded as CINOT In the same language, scale is coded as SCALE. In the same language, scale is coded as ACELS. Okay, so বলেছে how প্ল্যাঙ্ক উইল বি কোডেড অ্যাজ, বলছে প্ল্যাঙ্কের কোড কী হবে, এই দুটো দেওয়া আছে, তাহলে এই PLANCK এই প্ল্যাঙ্কের কোড কী হবে। আচ্ছা PLANK আছে খালি, সরি PLANK আছে, PLANK। আর এখানে অপশান আছে হচ্ছে অপশান নাম্বার 1 KNALP, অপশান নাম্বার 2 হচ্ছে AKNLP, অপশান নাম্বার 3 হচ্ছে AKLNP, আর 4 হচ্ছে AKPNL। পজ করো, 1 মিনিট টাইম নাও, করো। দেখো এখানে কি হচ্ছে, দেখো কেউ যদি খুব তাড়াতাড়ি করবে বলে, মানে আছে তো ঠিক আছে, মানে তাড়াতাড়ি করতে তো হবে বটেই, কিন্তু কেউ যদি বলে আমি সুপার ফাস্ট হয়ে যাবো, মানে ফ্ল্যাশের মতো স্পিডে করব, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি হোঁচট খেয়ে পড়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি জানি না অপশানগুলো কি দেওয়া আছে, যদি অপশানগুলো ঠিকঠাক দেওয়া থাকে ভাই, তাহলে কিন্তু গল্প শেষ। অপশান যদি সেই রকম লেভেলের দেওয়া থাকে তাহলে কিন্তু গল্প শেষ। দেখো টনিক লেখা আছে এখানে, টনিক TONIC এই দিকে লেখা আছে, আর এইখানে লেখা আছে উল্টো দিকে TONIC। তুমি সেকেন্ডটা দেখলেই না, থার্ডটাতে একবারে কোয়েশ্চেনে চলে এলে যে প্ল্যাঙ্ক কিভাবে লেখা হবে, এই কোয়েশ্চেন তুমি সলভ করতে চলে এলে, তাহলে প্ল্যাঙ্কেও তুমি উল্টো দিকে লিখবে। ঠিক আছে, প্ল্যাঙ্কে উল্টো দিকে লিখলে কি হবে, KNALP
এল পি, KNALP, ফার্স্ট অপশানই তুমি পেয়ে গেলে KNLP। বাহ, এই তো দিয়ে রেখেছে এখানে, বাহ, তোমার জন্য একদম ফাঁদ পেতে রাখা হয়েছে। যখনই তুমি এটা টিক করলে তখনই তোমার ভুল তো হলোই, নাম্বার তো পেলেই না, একটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, এবারে কেন ভুল হলো? এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, দিস উইল বি রং, দিস উইল বি দ্য রং অ্যান্সার। এটা হবে না। কেন হবে না? কারণ এখানে কিন্তু সেকেন্ড একটা লেটার তোমাকে দিয়েছে, তোমাকে কিন্তু ডেটা একটা দেয়নি, দুটো দিয়েছে ডেটা। দুটো ডেটা তোমাকে পড়ার জন্যই দিয়েছে, এরকম না যে দুটো তোমাকে মানে গুমরা করার, দুটো যে ডেটা দিয়েছে এটা তোমাকে মানে জাস্ট টাইম খাওয়ার জন্য খালি দিয়েছে তা না, তোমাকে কিন্তু ইনফরমেশান, এটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, না দেখলে কিন্তু চাপ, ভুল হয়ে যাবে। তো এখানে দেখো সেকেন্ড যে লেটার ক্লাস্টারটা আছে SCALE, এই স্কেলটাকে দেখো উল্টো পাল্টা ভাবে কীরকম লেখা আছে। এখানে কোনো মানে উল্টো পাল্টা মানে কোনো মানে সিকোয়েন্স কিছু মেনটেন করা নেই, র্যান্ডমলি লেখা আছে SCALE, তাহলে হওয়া উচিত ছিল SCALE, এখানে কিন্তু তা নেই। এখানে করা কি আছে? এখানে করা আছে দেখো যে ছোটোর থেকে বড় সাজানো আছে। ঠিক আছে, মানে TONIC টাকে CIONT, মানে সি হচ্ছে মানে এই যে গিভেন লেটার ক্লাস্টারটা আছে টনিক, টনিক যে গিভেন লেটার ক্লাস্টারটা, এই টনিকের মাঝে সরি টনিকের মধ্যে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর মধ্যে ফার্স্ট লেটার কোনটা আছে? টি, মানে ইংরেজি অ্যালফাবেটে ফার্স্ট লেটার কোনটা? সি। ঠিক আছে, মানে যদি তুমি অ্যালফাবেটিক্যালি সাজাও, এই টনিকের লেটারগুলোকে অ্যালফাবেটিক্যালি সাজাও, তাহলে কি আসবে? ফার্স্টে আসবে সি, তারপর আসবে আই, তারপর আসবে এন, তারপর আসবে ও, তারপর আসবে টি। ঠিক সেই রকমই এই SCALE এটাকেও যদি তুমি অ্যালফাবেটিক্যালি সাজাও, মানে অ্যাজ পার ডিকশনারি যদি সাজাও, তাহলে তুমি কি পাবে? ফার্স্টে পাবে ডেফিনেটলি এ, তারপর পাবে সি, তারপর পাবে ই, তারপর পাবে এল, তারপর এস। দেখো এখানে ঠিক সেই রকমই লেখা আছে ACELS, দ্যাট মিনস দিস হ্যাজ বিন রিঅ্যারেঞ্জড অ্যাজ পার ডিকশনারি, অ্যাজ পার ইংলিশ ডিকশনারি। ঠিক আছে, তাহলে তোমাকে এই প্ল্যাঙ্কটাকেও কিন্তু অ্যাজ পার ইংলিশ ডিকশনারি তোমাকে সাজাতে হবে, নাকি সামনের থেকে পেছনের দিকে লিখতে হবে। ওকে, এটা কিন্তু তাহলে ভুল। তাহলে অ্যান্সার কি হবে? আমি অপশান না দেখেই যদি করতে চাই তাহলে অ্যান্সার কি হবে? ফার্স্টে কি আসবে? ফার্স্টে আসবে এ, তারপর আসবে কি ABCDEFGHIJKL, তারপর আসবে এল, এল, তারপর আসবে এন, ওকে, তারপর আসবে না এ, ও সরি এ এর পর আসবে কে, তারপর আসবে এল, তারপর আসবে এন, তারপর আসবে পি। দেখো এইরকমভাবে এই তোমাদের মতো করে করতে গিয়ে আমার ভুল হয়ে গেল। আমি যদি মানে নাম্বার দিয়ে করতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, কারণ আমার মানে কোডগুলো আমার মনে আছে। ঠিক আছে, বোঝা গেল? যেমন ধরো পির 16, 16, 12, 1, 14, 12, সরি 11। ঠিক আছে, আমি যদি এইভাবে করতাম তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হতো, মানে এখন উল্টোভাবে করতে গিয়ে আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে যদি তুমি ওই কোড মুখস্থ করে রাখো, মানে কোনটা কার কার জন্য কত নাম্বার, তাহলে কিন্তু তুমি খুব ফাস্ট করতে পারবে। ওকে, বোঝা গেল? তাহলে এই গেল একটা ওয়ান টাইপ অফ কোডিং ডিকোডিং। ওকে, আর আমি বলেছিলাম নেক্সট দিন ক্লাসে আমি চাইনিজ কোডিং ডিকোডিং করাবো। ঠিক আছে, চলো এইবার কিছু অ্যাপটিটিউডসের কিছু শিখে নেওয়া যাবে। অ্যাপটিটিউডসে বিশেষ কিছু মানে আমি তো করাইনি আগের দিন, জাস্ট ক্যালকুলেশন একটু প্র্যাকটিস করতে বলেছিলাম, আর কিছু মাল্টিপ্লিকেশনের মানে ছোটোখাটো কিছু ট্রিক শিখিয়েছিলাম। কারণ বিশেষ কিছু তোমাদের মাল্টিপ্লিকেশনের ট্রিক শিখে কোনো কাজ নেই, কোনো দরকারও নেই, আর তোমাদের মেনলি রিজনিংই আসবে। অ্যারিথমেটিক থেকে খুব বড় মানে অ্যারিথমেটিকের বিশেষ করে নাম্বার সিস্টেম থেকে খুব বিশেষ কিছু আহামরি কোয়েশ্চেন দেবে না। ওকে, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের জন্য অ্যারিথমেটিক পোর্শনটা। ওকে, তো তাও কিছু কিছু জিনিস আমি বলে দিয়েছিলাম যেগুলো তোমার ধরো যে কোনো ক্যালকুলেশন করতেই
তোমাদের সুবিধা হবে এগুলো মনে রাখলে। এটা হচ্ছে যে আমি বলেছিলাম যে 1 to 20, মানে 1 থেকে 20 অবধি বা 15 অবধি কিউবস, আর 1 থেকে 25 অবধি, 25 না সরি, 1 থেকে অ্যাটলিস্ট 30-35 অবধি নাম্বারের স্কোয়ার। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। 1 থেকে অ্যাটলিস্ট 15 অবধি নাম্বারের কিউব তো মনে রাখতেই হবে। ঠিক আছে, এর কোনো এ নেই। ঠিক আছে, আর একটা জিনিস আগের দিন আমি বলেছিলাম, এটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশনের টেকনিক। যেমন ধরো একদিন মানে একজন আমাকে এও করেছিল, একজন একটা বলেও ছিল যে ধরো এরকম নাম্বার আছে, ধরো 25 ইন্টু 25, এটা কত হবে অ্যান্সার? 625, তোমরা তো জানোই। ঠিক আছে, কিন্তু ধরো এরকম একটা নাম্বার আছে, ধরো 75 ইন্টু 75, তো এটার ক্ষেত্রে কি করবে? এটা তো আর করা যাবে না মুখে মুখে, এটা অ্যান্সার হবে 25 72, সরি 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 সরি, এ কি করে ফেললাম, এটা হবে, আচ্ছা ওই জন্য সোজাসুজি করতে হয় 5625। ওকে, আবার ধরো আমি এক্সাম্পল দিলাম 35, বা ধরো 45, 45 ইন্টু 45, সরি 45, এটা হবে 2025। কি করে হচ্ছে? যে কোনো দুটো নাম্বার যদি তার লাস্ট ডিজিট 5 থাকে, যে কোনো দুটো নাম্বার, যে কোনো দুটো নাম্বার যদি তাদের লাস্ট ডিজিট 5 থাকে, তাদের দুটোর মাল্টিপ্লিকেশন বা সেই নাম্বারটার স্কোয়ার, যেমন একটা এক্সাম্পল ফর এক্সাম্পল নিলাম আমি 65, 65 এর স্কোয়ার অর 65 ইন্টু 65, যখন তুমি করবে তখন লাস্ট দুটো ডিজিট কি আছে 5, 5 ইন্টু 5 অলওয়েজ 25 হবে। ওকে, আর বাকি কি দুটো নাম্বার পড়ে আছে 6 অ্যান্ড 6, তো তোমায় কি করতে হবে 6 ইন্টু 7, 6 ইন্টু 7 ইজ 42, so that will be the answer. ওকে, সেম ওয়েতে এক্সাম্পল আমি যদি দিই, ধরো 85 ইন্টু 85, 85 ইন্টু 85, নিজেরা ট্রাই করো। আমি যদি ওপর নিচে লিখে গুণ করি 85 ইন্টু 85, এটা কি হবে? 5 5s are 25, 8 9s are 72, এই হবে অ্যান্সার। এটা মাল্টিপ্লিকেশন। ওকে, ধরো 115, 115 ইন্টু 115, কি হবে বলো? 5 5s are 25, 11 12s are 132, so this will be the answer. ওকে, বুঝে গেল? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা একবারেই বেসিক, মানে মাল্টিপ্লিকেশনের শর্টকাটসের একবারে বেসিক। এটা শর্টকাটসও না, মানে এটা শর্টকাটও না, মানে এটা তো নর্মাল এবিসিডি মাল্টিপ্লিকেশনের জাস্ট। আরও অনেক শর্টকাট আছে মাল্টিপ্লিকেশনের, হাজারো রকম শর্টকাট আছে, ইউটিউবে তো এখন হাজার কিছু পেয়ে যাবে, কিন্তু অত কিছু তোমাদের জানার দরকার নেই। তোমাদের জানার দরকার ততটুকুই যতটুকু তোমাদের প্লেসমেন্টের জন্য কাজে লাগবে। তোমরা এসএসসি বা ব্যাংকিংয়ের এক্সাম দিতে যাচ্ছ না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো আগে পারপাস বুঝতে হবে যে কেন পড়ছি আমি, তারপর বই খুলবে। ওকে, তো তোমার পারপাস হচ্ছে অ্যাপটি রাউন্ডটা ক্লিয়ার করা, তার জন্য তোমাকে তো মানে রকেট সায়েন্স নিয়ে রিসার্চ করতে হবে না। ওকে, সো জাস্ট এইটুকু জানলেই হবে। ওকে, এইবার নেক্সট দেখো, নেক্সট কি বলেছিলাম, আর কিছু কি বলেছিলাম আগের দিন, আমার মনে পড়ছে না আর কি বলেছিলাম আগের দিন, আরো কিছু বলেছিলাম। আচ্ছা, আগের দিন আর কিছু তো বলিনি, কিন্তু খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে যে ডিভিজিবিলিটি রুল। ওকে, ডিভিজিবিলিটি রুল হচ্ছে, ডিভিজিবিলিটি রুল কিভাবে মনে রাখবে? ডিভিজিবিলিটি রুল তোমরা অনেকেই জানো, ঠিক আছে,
তাও আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি। ডিভিজিবিলিটি রুল মানে হচ্ছে কোন নাম্বারটা কোন নাম্বার দিয়ে, একটা গিভেন নাম্বার থাকবে, এই নাম্বারটা কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে সেটা চেক করা আর কি। ঠিক আছে, তো কোনো নাম্বার একটা দেওয়া আছে ধরো র্যান্ডম, সেটা 2 বা 3 বা 4 বা 5 6 7 8 9 10 11 12 এইসব দিয়ে ডিভিজিবল কিনা সেটা জানতে হবে। এটা ডিরেক্টলি কোয়েশ্চেন আসে না এর, কিন্তু নাম্বার সিস্টেমের এমন কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যেখানে তোমার এর কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে, এবার ধরো 2 এর ডিভিজিবিলিটি রুল কি? ওকে, লাস্ট ডিজিট শুড বি 2 or its multiple or the number should be an even number। যদি কোনো নাম্বার ইভেন নাম্বার হয় তাহলে সেটা 2 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, নাম্বার শুড বি ইভেন নাম্বার, এটা জাস্ট আমি বলে দিচ্ছি আর লিখছি না। ঠিক আছে, ডিভিজিবিলিটি রুল অফ 3 কি মানে প্রত্যেকটা নাম্বারগুলো মানে যত, ধরো ওটা কোনো গিভেন নাম্বার আছে, এই নাম্বারগুলোর ডিজিট সাম যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে দ্যাট নাম্বার উইল বি ডিভিজিবল বাই 3। If the sum of the digits of a given number is divisible by 3, then the number itself will also be divisible by 3। ওকে, বোঝা গেল? জানো এগুলো মানে বাচ্চাদের জিনিস। ঠিক আছে, আচ্ছা 4 এর ডিভিজিবিলিটি রুল কি? 4 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে লাস্ট দুটো ডিজিট, কোনো একটা নাম্বার আছে, বড় নাম্বার আছে, 5 ডিজিট কি 6 ডিজিট কি 7 ডিজিটের নাম্বার আছে, যদি লাস্ট দুটো ডিজিট ডিভিজিবল বাই 4 হয় অথবা লাস্ট দুটো ডিজিট 0 হয় তাহলে সেই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, so either the last two digits of the number should be divisible by 4 or the last two digit of that number should be 0, then the number will be divisible by 4। ওকে, বোঝা গেল? নেক্সট হচ্ছে 5 এর ক্ষেত্রে কি? আচ্ছা 5 এর ক্ষেত্রে তো জানো লাস্ট ডিজিট 5 বা 0 হতে হবে। 6 এর ক্ষেত্রে সেম, যদি নাম্বারটা 2 আর 3 দুটো দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, 7 এর পার্টিকুলার কোনো ডিভিজিবিলিটি রুল নেই, একটা ডিভিজিবিলিটি রুল আছে কিন্তু সেটা মনে রাখাও যা আর চেক করে নেওয়াও তা, ফালতু, কোনো দরকার নেই মনে রাখার, আমি বলছিও না। 8 এর ডিভিজিবিলিটি রুল কি? 8 এর ডিভিজিবিলিটি রুল সেম, লাস্ট 3টে ডিজিট শুড বি ডিভিজিবল বাই, লাস্ট 3 ডিজিট শুড বি ডিভিজিবল বাই 8 or লাস্ট 3 ডিজিট শুড বি 0। ওকে, এই গেল 8। 9 এর ক্ষেত্রেও সেম, ডিজিট সাম শুড বি ডিভিজিবল বাই 9। 10 এর ক্ষেত্রে তো জানো লাস্ট ডিজিট শুড বি 0। আর 11 এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিভিজিবিলিটি রুল অফ 11। ওকে, আমি এটা লিখেও দিচ্ছি এখানে, ডিভিজিবিলিটি রুল অফ 11। ডিভিজিবিলিটি রুল অফ 11 হচ্ছে, ধরো একটা নাম্বার আছে। ওকে, আমি লিখছি নাম্বারটা, ধরো a b c d e f। ওকে, এই ধরো একটা নাম্বার আছে। এবারে এ বি সি ডি এফ তো নাম্বার না, এই এ বি সি ডি এফ এর জায়গায় তুমি যে কোনো ডিজিট বসিয়ে নিতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 0 যে কোনো ডিজিট বসিয়ে নিতে পারো। ওকে, বলছে যে এই অডস প্লেসে যে নাম্বারগুলো আছে, অড প্লেসে যে নাম্বারগুলো আছে মানে ফার্স্ট, থার্ড আর ফিফথ, সেইগুলোর সাম, দ্যাট মিনস এ প্লাস সি প্লাস ই, এইগুলোর সাম করলাম। ওকে, এইগুলো সাম করলাম মাইনাস ইভেন প্লেসগুলো সাম করলাম। ইভেন প্লেসগুলো সাম মানে বি ডি আর এফ, বি প্লাস ডি প্লাস এফ। ঠিক আছে, দিয়ে এই অড প্লেস যে নাম্বারগুলো আছে তাদের সাম আর ইভেন প্লেস যে নাম্বারগুলো আছে তাদের সাম, তাদের ডিফারেন্স যদি 0 হয় অথবা 0 or divisible by 11 যদি হয় তাহলে নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এইবারে এক্সামে কি হয়? ঠিক আছে, এক্সামে কি হয়, এইরকম বইতে লেখা থাকে
এইরকম আমিও তো তোমাকে শেখালাম, কিন্তু এক্সামে যখন ধরো একটা ডিজিট দিয়ে দেবে, একটা নাম্বার দিয়ে দেবে যেটার ধরো 8টা 9টা 10টা 12টা ডিজিট আছে, ধরো 12খানা ডিজিট আছে, তখন তুমি যখন এই অড প্লেসগুলো সাম করবে আর ইভেন প্লেসগুলো সাম করবে করবে না, তখন দেখবে গুলিয়ে যাবে, এদিক ওদিক এদিক ওদিক গুলিয়ে যাবে বা টাইম লাগবে। তার জন্য ইজি মেথড হচ্ছে, মানে ইজি প্রসিডিওর হচ্ছে যে ধরো একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ আমি বলছি, আমি একটা এক্সাম্পল দিয়েই বলছি, 9 8 5 7 4 8 2 1 5, ঠিক আছে? এই ধরো একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো এই নাম্বারটার ধরো আমি তোমাকে এতক্ষণ যা শেখালাম, এর যদি আমি ডিভিজিবিলিটি রুল চেক করতে পারি, মানে যে ইফ দ্য মানে চেক ওয়েদার দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 অর নট, তুমি কি করবে? কে 9 5 4 2 আর 5 এই কটার আগে সাম করবে, তারপর আবার এই কটা সাম করবে 8 7 8 1, এই কটা সাম করবে, করে তাদের মাইনাস করবে, ঠিক আছে? করে তারপর দেখবে যদি আসে কি আসছে কি আসছে না, চেক করবে, ঠিক আছে? কিন্তু এক্সামে এরকম করবে না। এক্সামে কি করবে? এক্সামে করবে, দেখো ফার্স্টে আছে 9, তুমি ফার্স্ট করবে, যদি ফার্স্ট নাম্বারটা বড় থাকে ভালো, ফার্স্ট নাম্বারটা যদি বড় না থাকে তাহলে আরো ভালো, যাই হোক, ঠিক আছে? তুমি ফার্স্ট কি করবে? 9 মাইনাস 8, ঠিক আছে? দেখো আমি কি বলেছিলাম যে অড প্লেসের নাম্বারগুলো মাইনাস ইভেন প্লেসের নাম্বারগুলো আমি এটাকে তো এইভাবেও লিখতে পারি, কে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই মাইনাস এফ, এইটা ইকুয়ালস টু কি এটা লেখা যায় না? এই যে উপরের ইকুয়েশনটা ইকুয়ালস টু কি এটা লেখা যায় না? লেখা যায় তো? ঠিক সেই সেম জিনিসটাই তুমি এখানে করবে। তুমি কিন্তু এটা করবে না, আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে, এই জিনিসটা কিন্তু এক্সামে ট্রাই করবে না। যদি 11-এর ডিভিজিবিলিটি রুল আসে তাহলে এই জিনিসটা কিন্তু ট্রাই করবে না, ওকে? ট্রাই করবে না। কোনটা ট্রাই করবে? এইটা ট্রাই করবে, এটা ট্রাই করবে। কি করে ট্রাই করবে? 9 মাইনাস 8 1, ওকে, প্লাস 5 6 মাইনাস 2 4, ওকে, সরি মাইনাস, ভুল হয়ে গেল, 9 মাইনাস 8 কত? 1 1 প্লাস 5 6 6 মাইনাস 7 মাইনাস 1 প্লাস 4 মাইনাস 1 প্লাস 4 প্লাস 3 মাইনাস 8 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 3 প্লাস সরি মাইনাস 1, ওকে, আর মাইনাস সরি প্লাস 5, কত আসছে? ইট ইজ নট ডিভিজিবল বাই 11। সো 0 বা 11 আসছে না, মাঝখানে আমার গুলিয়ে গেল, কিন্তু 0 11 আসছে না। আমি মানে বলতে বলতে ক্যালকুলেট করে নিচ্ছিলাম, মানে ডিকটেট করার সময় আগে আমার চোখ যেহেতু চলে যাচ্ছিল, মানে কি বলবো, বাই ইনস্টিংক্ট আমি ক্যালকুলেট করছিলাম, ওই জন্য আমি লিখে দিচ্ছি ইট ইজ নট ডিভিজিবল বাই 11, ঠিক আছে? যোগ বিয়োগ সবাই পারো ভাই, নতুন করে শেখানোর কিছু নেই, কিন্তু আমি বলছি যে অ্যাপ্রোচটা কী হবে তোমাকে। কিন্তু আমি বারবার আগের দিন বলেছিলাম যে এভরি সেকেন্ড কাউন্টস, while you're solving the questions every second counts, ঠিক আছে? তোমাকে কেউ দেখতে যাবে না যে তুমি কিভাবে অ্যান্সারটা বের করেছো, তুমি কত তাড়াতাড়ি অ্যান্সারটা টিক করেছো, সেটাই কিন্তু দ্যাট উইল ম্যাটার, ওকে? অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স। তুমি কত তাড়াতাড়ি সঠিক অ্যান্সারটা টিক করেছো, কিভাবে টিক করেছো, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড অন দ্যাট, ওকে? ওকে, বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝতে পারো আমি আবারও বলছি যে 9 মাইনাস 8, আমি কি বলেছিলাম? অড প্লেসের নাম্বারগুলোর সাম মাইনাস ইভেন প্লেসের নাম্বারগুলোর সাম, ওকে? তাহলে কি 9 মাইনাস 8 প্লাস 1 করো, প্লাস 1 প্লাস 5 মানে 6 6 মাইনাস 7 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 4 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 8 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 প্লাস 5, it is 1, so it is not divisible by 11। যদি 0 আসতো, সাপোজ আমি বললাম যে এইখানে ধরো 4 আছে, এখানে ধরো 4 আছে,
মুছছি না আমি। ধরো এখানে আমি বললাম কি 4 আছে, তাহলে কিন্তু অ্যান্সার কি, সরি 6 আছে, লাস্টে অ্যান্সার কত হলো, 1 না? আচ্ছা তাহলে ধরো 4 আছে, যদি লাস্ট ডিজিট 4 থাকতো তাহলে কিন্তু অ্যান্সার আসতো 0, তাহলে কিন্তু ডিভিজিবল হতো। যদি এই যোগ বিয়োগ করার পর অ্যান্সার 0, 11, 22, 33 এরকম আসে, তাহলে কিন্তু এই পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 11, ওকে, আদারওয়াইজ নট। বোঝা গেল? তাহলে এই কটা রুল মাথায় রাখতে হবে, ওকে। এইবার ধরো কিছু র্যান্ডম জিনিস দিয়ে দেয়, মানে ধরো কি বলবো, মানে ডিরেক্ট কোয়েশ্চেন দেয় না, এমন কোনো কোয়েশ্চেন দিল যেখানে এইসব জিনিস অ্যাপ্লাই করতে হয়। যেমন ধরো 20 ডিভিজিবিলিটি রুল। 20 ডিভিজিবিলিটি রুল তুমি কি করে চেক করবে? ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 20, তাই না? যদি নাম্বারটা 10 দিয়ে ডিভিজিবল হয় আর লাস্ট মানে কি বলবো সেকেন্ড লাস্ট ডিজিটটা ইভেন হয়, তবেই সেই নাম্বারটা 20 দিয়ে ডিভিজিবল হবে, হ্যাঁ কি না? 20 divisibility rule মানে second last number should be divisible by 2 and last digit should be 0, তাই তো? কেন কি 20, দেখো 20 দিয়ে কোনো একটা নাম্বার কখন ডিভিজিবল হবে, যদি নাম্বারটা লাস্ট ডিজিট তো 0 হতেই হবে, কারণ 20 মাল্টিপল মানেই 0 সেখানে থাকবে। সো দ্য নাম্বার শুড এন্ডস উইথ 0 অ্যান্ড লাস্ট ডিজিট, ঠিক আছে, মানে সেকেন্ড লাস্ট ডিজিট আর কি, সেকেন্ড লাস্ট ডিজিটটা ইভেন হতে হবে, কারণ এই যে 2 আছে, এই যে 2 আছে, এই 2 এর জন্য সেকেন্ড লাস্ট ডিজিটটাকে ইভেন নাম্বার হতে হবে, ওকে, বোঝা গেল? আবার ধরো কোথাও বলে দিল যে চেক ওয়েদার দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 25 অর নট, মানে কোথাও তোমাকে ধরো অ্যাপ্লাই করতে হলো, তখন তুমি কি দেখবে যে যদি লাস্ট দুটো ডিজিট হয় 0 0 আছে, 0 0 আছে, 0 0 থাকলেও 25 দিয়ে ডিভিজিবল হবে, যদি লাস্ট দুটো ডিজিট 25 থাকে তাহলেও ডিভিজিবল হবে, লাস্ট দুটো ডিজিট 50 থাকে তাহলেও ডিভিজিবল হবে, 75 থাকলেও ডিভিজিবল হবে, ওকে। এগুলো কমন সেন্স দিয়ে করতে হবে, এগুলো তো আর তুমি মনে রাখতে পারবে না, মানে যা কি বলবো, এগুলো তো তুমি মানে কি বলবো প্র্যাকটিস করতে করতে তোমার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কমন সেন্স থেকে করতে হবে, ওকে। কিছু কিছু এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, যেমন ধরো বললো কে চেক ওয়েদার দ্য নাম্বার ইজ 30, ওয়েদার দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 35 অর নট, তুমি 35 এর ডিভিজিবিলিটি রুল কি করে চেক করবে? 35 এর ডিভিজিবিলিটি রুল তুমি কি করে চেক করবে যে লাস্ট ডিজিটটা 5 আছে কি 0 আছে, যদি লাস্ট ডিজিট 5 বা 0 না থাকে তাহলে অটোমেটিক সেটা 35 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ 35 দিয়ে ডিভিজিবল মানে নাম্বারটা 5 দিয়ে অবভিয়াসলি ডিভিজিবল হবে, তাই না? তো লাস্ট ডিজিট তো 5 বা 0 তো হতেই হবে, ওকে। তারপরে তুমি নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করে চেক করে নিলে কি 7 যাচ্ছে কিনা, মানে ডিভিজিবল হচ্ছে কিনা, ওকে, বোঝা গেল? ওকে, তাহলে চলো আজ এই অবধি থাক, আমি নেক্সট ক্লাসে তোমাদের কোডিং ডিকোডিং এর আরো কিছু জিনিস করাবো। মেনলি তোমাদের কিন্তু মাথায় রাখবে এই নাম্বার সিস্টেম কিন্তু নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্স অফ এরিথমেটিক, বেসিক্স একবারে বেসিক, খুবই বেসিক কোয়েশ্চেন আছে এরিথমেটিকের, কিন্তু তোমাদের রিজনিং কিন্তু স্ট্যান্ডার্ড আছে, যে কোনো ক্যাম্পাস প্লেসমেন্টে রিজনিং কিন্তু স্ট্যান্ডার্ড আছে, বিশেষ করে টিসিএস এর, ঠিক আছে? টিসিএস বলো, কগনিজেন্ট বলো, সবারই উইপ্রো বলো, সবারই কিন্তু রিজনিং পার্টটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, এরিথমেটিকে অতটা টাফ কোয়েশ্চেন হয়তো দেবে না তোমাদেরকে, ওকে। অ্যাপটিটিউডে আর কি বেসিক্যালি এরিথমেটিক থেকেই জিজ্ঞেস করে, হালকা ফুলকা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? কিন্তু রিজনিং কিন্তু ভালোভাবে শিখতে হবে, ওকে। চলো, ওকে, আজকের মতো এখানেই থাক।